হ্যালো, ওয়েলকাম সবাইকে আমার ইন্দুস ব্লগেতে। দেখতে দেখতে এসে পৌঁছে গিয়েছিলাম মায়ের মামার বাড়ি, মানে সম্পর্কে আমার দাদুর বাড়ি, একদমই রাস্তার উপরে। আমার মামার বাড়ির দিক থেকে, মানে আমার মায়ের ফ্যামিলির দিক থেকে অধিকাংশ রিলেটিভের বাড়ি রোডের ওপরে। তো যাই হোক, এই যে ছিল প্রতিমা, আর আমার বাবা ভেবেছিল বা আমরাও ভেবেছিলাম যে যেহেতু আগের দিন পুজো হচ্ছে হয়তো প্রতিমা নিরঞ্জন হয়ে যাবে, বাট আমরা সেটা জানতাম না। যদি জানতাম তাহলে এটাই আফসোস করছিলাম যে বাড়ির গাছের জবা ফুল মায়ের জন্য নিয়ে যেতে পারতাম। দেখো কি সুন্দর অপরূপ মায়ের রূপ। আর সত্যি কথা বলতে যে কোনো প্রতিমার তার একটা আলাদা মাধুর্য থাকে, আলাদা মহিমা থাকে। তার চোখের দিকে তাকালেই যেন মনটা অন্যরকম হয়ে যায়। আর সত্যি কথা বলতে যেমন ছিল চালচিত্র তেমন ছিল মায়ের মুখ, যেন মা সবসময় হাসছে। সকলের মঙ্গল কামনা করি, মায়ের কাছে এটাই চাই যেন সবাই ভালো থাকে, মা সবাইকে রক্ষা করুক। আর এইভাবেই সমস্ত কিছু দেখতে দেখতে চলে যাচ্ছিলাম ঘরের মধ্যে। মানে এত হুটোপাটি, মানে ওখানে গিয়ে তো মানে টিটু একদম বাচ্চা পাই না এখানে, তো ওখানে গিয়ে বাচ্চা পেয়ে লাফালাফি দুরন্ত, ওরা একদম হই হুল্লোড় চলছে। আর এগুলো ছিল মায়ের মামাদের বাড়ির ভিতরেই আর কি, কারণ মা এসেছিল বহু বছর আগে। তখন মায়ের মামার বাড়ি ছিল মাটির ঘরদোর, আর এখন আমিও প্রথমবার এলাম, মানে এরকম বাড়ি হবার পর আর কি। তো আমিও এসেছিলাম অনেক বছর আগে, প্রায় না করে হলেও 2008-9 এরকম সালে আমরা গিয়েছি। আর আজকে 2026, বুঝতেই পারছো কত বছর পর সেখানে যাওয়া। আর তারপরে গিয়ে সমস্ত কিছু অন্যরকম হয়ে গেছে। মায়ের মামার, মানে আমার দাদুর দুই ছেলের দুই বাড়ি, ওই বাড়ি একটা এই বাড়ি একটা। তো সেখানেই ভাবলাম যে এই ছাদে ঘোরাঘুরি চলছে, দেখছি একটু চারপাশের পরিবেশ। ওই দিক দিয়ে দেখা যাচ্ছে মানে পুরো ইয়েটা, ওই দাবা পুরো এখানে পুরো আলুর পুরো ক্ষেত। এদিকে পুরো চাষ, মানে মাটির ঘর, কত আলু। এখানে এখনো মাটির অনেক ঘর দর রয়েছে, এদিকে পুরো ক্ষেত, পুকুর, এদিকে পুরো আলু ইয়ে করছে। ওই জায়গায় চলে এসছিস না, এই জিনিস আর দেখতে পাবে না। আর মানে মাটির বাড়ি আর নেই এদিকে, দেখতে গেলে হিসেবে মতো সবই 2-3 তলা 4 তলা। আর এটা ছিল আর একটা মামার বাড়িতে, মানে পাশের যে ছাদটা দেখা যাচ্ছিল। ঠাকুর ঘরটা দেখে আমার এত পছন্দ হয়েছে যে কি বলবো। আমার মানে বলে না যে ঠাকুরের কাছে গেলে মানুষের মন শান্তি হয়ে যায়, সত্যি তাই। আমার এই ঠাকুর ঘরটা দেখে মনে হয়েছে এখানে এসে নিরিবিলিতে চুপ করে বসে থাকলে মানুষের মন খারাপ এক নিমিষে চলে যাবে, সেই শান্তি খুঁজে পাবে। তো আমার এই ঠাকুর ঘরটা খুব পছন্দ হয়েছিল। কি বিশাল বড় ঠাকুর ঘর, উপরে যেন মনে হচ্ছিল ওখানে গিয়ে মন খারাপ হলে চুপ করে বসে থাকি। ওইটা ছিল মানে দাদুর এক ছেলের বাড়ি, আর এটা দাদুর আর এক ছেলের ঘর। তো এই সব আমরা পরিভ্রমণ করছিলাম, ঘুরে নামছিলাম। আর তারপর চলছে এখন, মানে অনেক দিনের পর সবার সাথে দেখা সাক্ষাৎ মায়ের, তো গল্প গুজব চলছে। এটা আমার সম্পর্কে এক মাসি, ওই আমার মাসির ছেলে, এখানে আমার এক মাইমা, মানে এই সব চলছে আর কি। আর এই যে দেখো লম্বা, মানে একসাথে মনে হয় প্রায় কত 140 জন বা এরকম বসার সিট, 140 বা এরকম। তো প্রচুর লোকের খাওয়া দাওয়া, আর তার সাথে এই চলছে সব মাসি টাসি মামি দিদা সবাই মিলে বসে একটু গল্প গুজব, কারণ এই মুহূর্তগুলোই তো থাকে, তাই না? তো দেখতে দেখতে খুব সুন্দর একটা দিন কাটিয়েছি, সেটাই শেয়ার করলাম। দেখা হবে খুব তাড়াতাড়ি আমার নেক্সট ব্লগে। ভালো থেকো সবাই।